আজকের দিনে সবাই পিকনিক করছে, মজা করছে, আর আমি আমার নতুন রুমটাকে একটা নতুন রূপ দিয়ে গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। তো এখন বাজে 9টা, আর আজকের ব্লগটা 9টা থেকে শুরু করছি। লাস্ট কিছুদিন ধরে একদম ব্লগ করতে পারিনি, কারণ আমার নিজের কাজকর্ম নিয়ে আমি খুব ব্যস্ত ছিলাম। তো যাই হোক, কেমন আছো তোমরা? আমি আছি, মোটামুটি ভালোই আছি। যাই হোক, আর সব থেকে ইম্পর্টেন্ট মানে একটা কথা তোমাদের না বলে পারছি না, সেটা হলো আমার লাইফে আমি কোনোদিন এতটা অগোছালো অপরিচ্ছন্ন থাকিনি যেটা আমি লাস্ট কিছুদিন ধরে আছি। চলো তোমাদের দেখাই আমার রুমের কী অবস্থা, আর আমি কীভাবে কদিন দিন কাটিয়েছি বা রাত কাটিয়েছি। চলো একদম গেট থেকে শুরু করছি। এখানে কমলার খোসাগুলো রেখে দিয়েছি সেগুলো ডাস্ট করার জন্য, আর ওই দেখো আগেরবার ডাস্ট করে রেখেছিলাম, এটা গেছে খারাপ হয়ে। এই দেখো ক্লিপগুলো রাখারও আমার সময় নেই, কি অবস্থা। জামা কাপড়ের অবস্থা তো কি বলবো তোমাদের, বাস ছাদে দিয়ে আসতে হবে। আর এগুলো তো সেই বিয়ে বাড়ি থেকে এসে মোটামুটি একটু কেচে ধুয়ে এরকমই রাখা আছে, এখনও তুলতে পারিনি। রান্নার জায়গাটারও অবস্থা যে খুব ভালো তা নয়, ওই যে যদিও রান্না করছি না, অবশ্যই দেখাবো তোমাদের। ওই দেখো প্যাকেটটা পর্যন্ত ফেলিনি বিস্কুটের। এই দেখো কি অবস্থা আমার ঘরটার, দেখো একবার। জানি না কখন কি করব আমি। বইপত্রগুলো দেখো, মনে হচ্ছে ধুলো পড়ে গেছে। ওই দেখো তোমাদের বলেছিলাম একটা ব্লগে যে আমার খাট গোছানো খুব একটা থাকে না, কিন্তু কোনোদিন আমার খাট এতটা অগোছালো থাকে না, কি বলবো। মানে শুধু ব্ল্যাঙ্কেটটা দেখতে পাচ্ছ, আর ওই যে সাইডে বালিশটা দেখতে পাচ্ছ, বাস ওই বালিশে শুয়ে পড়তাম, আর কোনো মতে সোজা হয়ে এইটুকুতে শুয়ে যেতাম। আর এই পাশে ও পাশে সব আমার সরঞ্জাম রয়েছে, কিচ্ছু গোছগাছ করা হয়নি, বাস এরকমই ফেলা আছে। তো তোমাদের তো আমার ঘরের অবস্থা দেখালাম, কি শোচনীয় অবস্থা আমার। ভেবেছিলাম আমার সব কিছু একটু ঠিকঠাক করে তারপর ব্লগ আবার স্টার্ট করব, তখন তোমাদের প্রত্যেক দিন দেবো, কিন্তু আজকের দিনে ব্লগ করব না, যতই আমার কাজ থাকুক, সেটা কি করে হয়? আমার ছোট্ট ফ্যামিলির সদস্যদের আমি উইশ করব না, এটা তো হতে পারে না বলো। তো যাই হোক, সবাইকে জানাই আমার তরফ থেকে হ্যাপি মেরি ক্রিসমাস। সবাই খুব ভালো থেকো, অবশ্যই ভালো ভালো কেক খেও, আর খাওয়ার সময় আমাকে মনে করতে ভুলো না কিন্তু। এবং উইশ করি জিসাস যেন তোমাদের সুস্থ রাখেন, ভালো রাখেন, এবং তোমাদের লাইফ আনন্দ ও খুশিতে একদম ভরিয়ে দেন। আর অবশ্যই সারা দিনটা তোমরা যে যেখানে থাকো, যাদের সঙ্গে থাকো, অবশ্যই তাদের সঙ্গে খুব মজা করো। যারা ফ্যামিলির সঙ্গে থাকো তারা অবশ্যই পরিবারের সঙ্গেই কাটিও, আর আমি তো একাই থাকি, কি আর করবো। তো যাই হোক, আর বকবক করবো না। তো চলো ব্রেকফাস্টটা খেয়ে নিই, তারপর ঘরের কাজ শুরু করতে হবে। তো চা খাওয়ার জন্য বাড়ি থেকে আমি মশলাটা করে নিয়ে এসেছিলাম। তো দাঁড়াও তোমাদের একটু খুলে দেখাই, এই দেখো। আজকের ব্রেকফাস্ট কোনো মতে একটু মুড়ি মাখা, যেহেতু টমেটো কিচ্ছু কাটার সময় নেই আজকে আর চা। তো ব্রেকফাস্টটা করে তারপরে ঘরের কাজকর্ম করতে শুরু করব, দেখা যাক কতটা কি পারি। চারিপাশে তো সব অগোছালো হয়ে আছে, যদি গোছাতে পারি তারপর তোমাদের দেখাচ্ছি। তো প্রথমেই আমি কালকের কাছাই জামা কাপড়গুলোকে আগে ছাদে মেলে আসবো, কারণ এখন রোদের তাপ একদম নেই, একদিনে জামা কাপড় তো শুকাচ্ছেই না, সেই জন্যে আগে আমি ছাদে জামা কাপড়গুলোকে দিয়ে আসবো। এবং তারপরে সকালের যে সবজির খোসাগুলো ছিল, মানে মুড়ি মাখার সময় যেগুলো হয়েছিল, সেগুলোকে ফেলে আসবো, আর তারপর বাকি কাজ শুরু করব। তো প্রথমেই ভাবলাম যে আগে খাট থেকেই শুরু করি, কারণ খাটটাই আমার অবস্থা খুব খারাপ হয়ে আছে, খাটের অবস্থাই খারাপ করে রেখেছি, সেই জন্য ভাবলাম যে আগে খাট থেকেই শুরু করি। তো প্রথমে ভেবেছিলাম যে শুধু বইয়ের ওপরে যে ধুলোগুলো আছে সেই ধুলোগুলোকে ঝেড়ে মোটামুটি রেখে দেব, আর কিছু করব না। তো সেই জন্য প্রথমে আমি ধুলো ঝাড়তেই শুরু করেছিলাম, যেমনটা ভেবেছিলাম তেমনটাই করছিলাম। আর
দেখলাম প্রচণ্ড পরিমাণে ধুলো, সেই জন্য আগে খাটের ওপরে জিনিসগুলোকে আমি আগে সরালাম, কারণ না হলে এগুলো আমাকে আবার কাচতে হবে। আর এত কিছু আর আমি পারছি না, মানে আগেই বলেছি আমি কাজে খুব একটা পটু নই, যতটা পারি বাস ততটা করি। তো সেই জন্যে প্রথমে আমি বাস ঝাড়াঝাড়িই করছিলাম। তারপর আমার মনে হলো যে এই নিচের সেলফটাতে না যে বইগুলো রাখা আছে এগুলো মাঝে মধ্যে পড়ে যায়, ওখানে যদি বসি বা শুই কখনো কখনো আমার মাথার উপরেও পড়ে যায় বা গায়ের উপরে পড়ে যায়। তো সেই জন্য ভাবলাম যে এই নিচের সেলফের বইগুলোকে ওপরের সেলফটায় দিয়ে দেবো, কারণ ওপরের সেলফটা একটু হলেও না বড়, মানে বড় বলতে চওড়া আর কি, তো বইগুলো পড়বে না। সেই জন্য প্রথমেই আমি বইগুলোকে সাজাতে শুরু করেছিলাম লম্বা লম্বা করে। তারপর কিছুক্ষণ পরে আমার মনে হলো যে আমি এভাবে সাজাচ্ছি তো ঠিক আছে, দেখতে ভালো লাগবে, সেই জন্যই সাজাচ্ছিলাম। তারপর মনে হলো যে না, এইভাবে রাখলে পরে আমার সব বই এখানে আটবে না, সেই জন্য আবার আমি যেভাবে নিচের তাকে ছিল সেইভাবেই ওপরের তাকে সাজাতে শুরু করলাম। আর নিচে যে খাতাগুলো নামিয়ে রেখেছি, যে খাতাগুলো ওখানে ছিল সেগুলোকে আমি একটা জায়গায় খাতাগুলোকে রাখবো, সেটা হলো জানলার উপরেই ভাবছি, আমার ওখানেও কিছু বইপত্র থাকে, তো ওখানেই ভাবছি খাতাপত্রগুলোকে রাখবো আর বইপত্রগুলোকে আমি এখানেই রাখবো। যত বই আছে সেগুলোকে আমি এদিকে রাখবো আর খাতাগুলোকেই ওদিকে রাখবো। তো সেই জন্যে ট্রাইপডটাও দেখো পড়েছিল, তো ওটাকেও আগে তুলে রাখার চেষ্টা করছি কোনো একটা জায়গায়, যেহেতু জায়গা খুব কম আমার ঘরে, লিমিটেড জায়গা, তো সবটাই এত জিনিস আমার ঘরে, টুকিটাকি বইপত্র অনেক কিছু আছে, ছোটো ছোটো জিনিস, তো সেগুলোকে মেনটেন করে রাখা সত্যি কখনো কখনো আমার একটু চাপ হয়ে যায়। তো সেই জন্য আমি সব কিছু নামিয়ে আগে জায়গাটা ঝেড়ে নিলাম, কারণ এত ধুলো হয় আমার ঘরে, জানি না কোথার থেকে হয়। আমি মাঝে মধ্যে এরকম এক আধ দিন, মাঝে মধ্যে মানে কি হয়তো 1 মাস পর বা 15 দিন পর সব নামিয়ে নামিয়ে এরকম ঝাড়ি। 15 দিন পর ঝাড়ি না, 1 মাস 1.5 মাস পর আমি করি এটা। তো ওই আর কি। আর এমনিতে আমার একটু ডাস্ট অ্যালার্জিও আছে, চোখ চুলকায় বা বলো গায়ে যেমন হয় আর কি অ্যালার্জি, অনেক সময় সেরকমও বেরিয়ে যায় ধুলোতে আমার। তো দেখতেই পাচ্ছ ভীষণ গরম লেগে গেছে কাজ করতে করতে, সেই জন্যে সোয়েটারটা খুলে নিয়েছিলাম আর বাস খাতাগুলোকে এক জায়গায় রাখছিলাম। আর যেগুলো আমার প্রয়োজন নেই, যে খাতাগুলো খুব একটা আমার লাগে না, যেগুলো আমি ইউজ করা হয়ে গেছে খাতাগুলো, যেগুলো আমার দরকার হয় না রাফ খাতা, সেগুলোকে ভাবলাম যে একটা প্যাকেটের মধ্যে রাখি। তো এই জাম্বো প্যাকেটটা আমার কাছে ছিল, তো ভাবলাম এই প্যাকেটের মধ্যে রেখে দিই, তাহলে অন্তত ধুলোটা পড়বে না। আর এগুলো যেহেতু আমার রোজ দরকারও হয় না। আর জানলাটাতে না যখন বৃষ্টি হয় তখন না চুইয়ে চুইয়ে বৃষ্টির জলও পড়ে, হাঁপিয়ে গেছি গো, আগে জল খেয়ে নিই। তো যাই হোক, তো এই প্যাকেটটায় করে বেঁধে আমি জানলার উপর রাখলাম, কারণ এই যে বললাম বৃষ্টির জল কখনো কখনো চুইয়ে পড়ে, তো খাতাগুলোও ভিজবে না সেটা ভেবেই আর কি। তো এইভাবে আমি বাকি কাজগুলোও করে নিই। বইপত্রের দিকটা তো হয়ে গেছে, কিন্তু এবার শুরু করতে হবে সেলফের। আমার এখানে কিছু টুকিটাকি জিনিসপত্র থাকে, এই দেখো এটাতে আমার ওষুধ থাকে, ওষুধটা খারাপ হয়ে গেছে, ভিটামিন মাল্টিভিটামিনটা জানি না কী করে খারাপ হয়ে গেছে, তো যে কটা ভালো আছে সে কটা আমি কেটে বাস রেখে দিচ্ছি। আর এটা আমার যে মেডিসিনটা চলছে সেই মেডিসিনটাকেও আমি ওর মধ্যে রাখা হয়েছিল না, তো সেটাকেও রাখলাম। আর এখানে দেখো এগুলো আমি বাড়ি থেকে যখন গেছিলাম আমি আর জীবু, তখন ওই প্যাকেটটায় করে সব মশলাপাতি যেগুলো ছিল, মানে ম্যাক্সিমাম এরকমই করি, মানে নিয়ে যাই আবার নিয়ে আসি, সেগুলোই আর কি ওটাতে রাখছিলাম। তো কাজ করতে করতে হঠাৎ করে এদিকে আবার হোম ডেলিভারির দাদা চলে এসছে, তো হোম ডেলিভারির দাদার কাছ থেকে খাবারটা নিতে হবে, তো আগে খাবারটা নিয়ে নিই। আর বাবুদাকে বলছিলাম যে আমি কালকে বাড়ি যাব, আমাকে খাবার দিতে হবে না, কালকে আমি নেব না। তো আবার শুরু করে দিয়েছি বাকি কাজটা করতে।
আর ব্যাগপত্রগুলো নামিয়েছিলাম, তো ব্যাগপত্রগুলোও তুলছিলাম আর কি। মানে করলে না মোটামুটি চেষ্টা করি সবই একটু ঠিকঠাক করে করার। যেদিন করি সেদিন মোটামুটি সব করি আর কি, আর যেদিন করি না একেবারে কিছুই করি না, বাস নোংরার মধ্যেই থেকে যাই। কী যে করি মাঝে মধ্যে, তো ওই আর কি করছিলাম আর কি। তো চাদরটাও চেঞ্জ করে নিলাম, কারণ অবশ্যই ভীষণ ধুলো, আর ওর উপরেই সব ঝাড়লাম, কারণ চাদরের ওপর না ঝাড়লে না অন্য অন্য জিনিসে ধুলো চলে যেত, সেই জন্য আমি চাদরটা চেঞ্জ করিনি, ওঠাইনি আর কি। ভাবলাম একবারে ঝেড়ে নিই, চাদরটা চেঞ্জ করে দেবো, তাহলে আর প্রবলেম হবে না। তারপরে আস্তে আস্তে এক এক করে তুললাম আর কি জিনিসপত্র। আর কম্বলটা না আমি বাইরে নিয়ে গেছিলাম, কারণ ঘরে ঝাড়লে না পুরো ঘরটা ধুলো হয়ে যেত। আবার এমনিতেই সব জিনিসে কম বেশি ধুলো গেছে, চেষ্টা করেছি যতটা পারা যায় ধুলোগুলোকে ঝাড়ার। আর তার মধ্যে আবার আমি ছাদে চলে এসেছি, কারণ একটা পর্যন্ত জেঠিমাদের জল থাকে, আর আমি চেষ্টা করি যে আমার বাড়িওয়ালার যেন আমার জন্য কোনো প্রবলেম না হয়। এমনিতেই জেঠিমারা চেষ্টাও করেন জল বাঁচানোর, তো আমিও একটু ওনাদের সাথে চেষ্টা করি জল বাঁচানোর আর কি। ওনাদের একটা পর্যন্ত জল থাকে, তো আমার একটু কাছাকাছি ছিল, তো আমি ট্যাঙ্কির জল যতটা পারি ইউজ কমই করি। যখন জল হয়তো ধরতে পারলাম না তখনই করি, তো ওই জন্য একটার মধ্যে কাচতে হবে বলে আমি আবার কাজ বাদ দিয়ে, কারণ আমার এখনও ঘর মোছা ঘর ঝাড় দিয়ে এগুলো বাকি আছে, তো সেই জন্য আগে জামা কাপড়টা মেলে এলাম। আর এবার আমি এই সাইডটা করব, কারণ এই সাইডটা পুরোটাই বাকি আছে। দেখো কাজ কমালে না কাজ বাড়ে বেশি। হাত থেকে দেখো বেসনের প্যাকেটটা পড়ে গেল, আর বেসনটা পড়ে গেল, মানে কি কাজ আরও বাড়লো। পুরো আমার জলের ড্রামগুলোর ওপর দিয়ে সব জায়গায় দিয়ে পড়লো। তো ভাবলাম ওই জন্য বেসনটাকেই আগে ফেলে নিই, কারণ এটা যদি আগে করতাম তাহলে এইটা হতো না। তো যাই হোক, একটা কাজ বাড়লো যে আমার নিচের জলের ড্রামগুলো পরিষ্কার করতে হবে, কিন্তু জলের ড্রামগুলোর ওপরেও অনেক নোংরা ছিল, তো ভালোই হলো, যা হয় আমাদের ভালোর জন্যই হয়। আর মাঝে মধ্যে কাজ করতে করতে গরম লেগে যাচ্ছে, কখনো ঠান্ডা লাগছে, এই বাস করছিলাম। আর এখানে দেখো যে জায়গাটায় আমি বাসন মাজি না, তার আগে এরকম আমি কাপড় পেতে রাখি, কারণ ওখানে অনেক সময় জল টল ছিটিয়ে আসতে পারে, তো তার জন্য আমার ওখানে পেতে রাখলে পরে অন্তত জলটা ছিটিয়ে এদিকে আসে না। তো ওখানে আমার পুরোনো একটা জিন্স, মানে দুটো কাপড় আমি পেতে রাখি। আর আগেই বলেছি আমার ঘরের সিলিংটা একটু নিচু, যার জন্য আমাকে স্ট্যান্ড ফ্যান ইউজ করতে হয়। আমার সব কাজই প্রায় হয়ে গেছে, আর ঘরটা মুছেই আমি স্নান করে আসবো। তো এই জাস্ট কাজ কমপ্লিট হলো, হাঁপিয়ে গেছি পুরো। এখনও জামা কাপড়টা কিছু করতে পারিনি, জামা কাপড়গুলো গোছানো বাকি আছে, আর পারছি না। পরে এসে দেখাচ্ছি তোমাদের, অনেক বেজে গেছে, প্রায় 1:45 বাজে। স্নান করব, খাবো, পরে দেখাচ্ছি তোমাদের ঘরটা কেমন গোছালাম বা কী কী করলাম। স্নান করে এসে না শরীরটা এতটাই খারাপ করছিল যে আর মানে কথা বলতে ইচ্ছে করছিল না। তো স্নান করে এসে আগে সিঁদুরটা পরে নিলাম। আর যখন কাজ বেড়ে যায় না তখন সব দিক দিয়ে বাড়ে। দেখো আমার টোনারটা পর্যন্ত শেষ হয়ে গেছে, মানে এমন নয় যে আমার কাছে নেই, বাস ঢালা হয়নি। তো আমি না এই মানে আমার টোনারটাকে আমি এরকম স্প্রে বোতলে ঢেলে নিই, এতে আমার মনে হয় আমার একটু সুবিধাও হয়, আর টোনারটা নষ্টও কম হয়, কারণ আমি স্প্রে করে নিতে পারি, এটা আমার মনে হয়। এরকম করে আমি স্প্রে বোতলেই টোনারটা ঢালি, প্রত্যেকবার কিনে এনে এই বোতলটাতে ঢেলে নিই আর কি। স্নান করে এসে চেষ্টা করি অন্তত রোজ টোনারটা লাগানোর, এক দিন হয়তো স্কিপ হয়ে যায় তবুও। আমাকে আজকে দিয়েছে ডাল, আর এখানে দিয়েছে আলু আর বড়ার তরকারি, যেটা খেতে আমার একদম ভালো লাগে না। 5 তরকারি আর ভাত আর আলু ভাজা। তো এই হলো আজকে আমার হোম ডেলিভারির খাবার। ভাত সব আমি একসাথে নিয়ে নিই, এরকম সব তরকারি একসাথে মেখেই খাই। তো খেতে বসলাম, আজকে বেজে গেছে 2:30। চেষ্টা করি 3টের দিকে ভিডিও আপলোড করার, জানি না কতটা পারবো করতে রেডি করে। তো অবশ্যই আজকের ভিডিও নয়, পেন্ডিং ভিডিও। আর খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হবে। খেয়ে আগে আমি আমার মেডিসিনটা খাবো, কারণ এটা আমি মাঝে মধ্যেই ভুলে যাই। তো আগে ওই জন্য আগে মেডিসিনটা খেয়ে নিলাম, এবং তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করতে শুরু করলাম, কারণ না করলে না আর করা হবে না।
বাস ওরকমই পড়ে থাকবে। এখন যদি আমি একটু রেস্ট নিই বাস আর হবে না আমার কোনো কাজ, সেই জন্য রেস্ট না নিয়েই আমি খেয়েই আগে জামা কাপড়গুলো গোছগাছ করতে শুরু করলাম। আর আমি না আমার এই এটাকে না আমি এইভাবেই ভাঁজ করে রাখি, কারণ কোথাও যাওয়ার হলে তাড়াতাড়ি করে বাস গায়ের উপর চাপিয়ে নিয়ে চলে যেতে পারবো, সেই জন্যে আর কি। যেহেতু তখন তোমাদের গেট থেকে দেখানো শুরু করেছিলাম, তো এখনও গেট থেকে দেখানোই শুরু করলাম। মোটামুটি একটু গুছিয়েছি, চেষ্টা করেছি গোছানোর। অনেক কাজ করেছি আজকে গো। এই টেবিলটা তো অখাদ্য হয়েছিল, কি আর বলবো। জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। বই খাতার এই দিকটা একটু চেঞ্জ করেছি, খাতাপত্রগুলোকে এদিকে নিয়ে এসেছি। এখানে কয়েকটা জামা কাপড় রেখেছি, যাই হোক তোমাদের তো রুমটা দেখালাম, যতটা পেরেছি করেছি। বাস আজকের দিনে সবাই পিকনিক করছে, মজা করছে, আর আমি আমার নতুন রুমটাকে একটা নতুন রূপ দিয়ে আমিও ভীষণ খুশি। আমিও সারাদিন ভীষণ আনন্দ করলাম, একটু টায়ার্ড হয়ে গেছি কিন্তু ভীষণ আনন্দ করেছি। আর অবশ্যই এগেইন হ্যাপি মেরি ক্রিসমাস, খুব ভালো কাটিয়ে তোমরা দিনটা। আর ভিডিওটা যদিও আজকেই আমি আপলোড করতে পারবো না, জানি রেডি করতে পারবো না, এটা কালকে হয়তো আপলোড করবো বা পরশু, আমি জানি না কবে আমি তোমাদের ডেলিকার ভিডিও দিতে পারবো। তো যাই হোক, আর বেশি বকবক করবো না। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, যদি কিছু খারাপ লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, চাইলে ডিসলাইকও করতে পারো, বাট অবশ্যই কিছু না কিছু অবশ্যই করো। আর যদি আমাকে ভালো লাগে তাহলে আমার সঙ্গে থেকো। দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা।